রাম নারায়ণ রাম। আমাদের দেশের যে সংবিধান রয়েছে আমরা সকলেই তাতে আটকে গেছি, যা থেকে এখন আমাদের বের হওয়া খুবই প্রয়োজন। যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ না হই, যদি আমরা ভবিষ্যতের কথা চিন্তা না করি, তাহলে কি হবে? মানুষ যা পান খেয়ে নেন, পান করেন, ঘুমন, এটাই কি জীবন? এই ধরনের চিন্তা ভাবনা জীবনে কি কোনো উপকারে আসে? ভবিষ্যতের কথাও তো ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যুও হবে। একদিন না একদিন আমরা সবাই মারা যাব। তবে মারা যাওয়ার পরেও আমাদের আগামী প্রজন্ম থাকবে। আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, আমরা সমাজের জন্য কি রেখে যাচ্ছি, আমাদের কর্ম, চিন্তা, ভাবনা, আমাদের জাগ্রত মন, যা জীবন, আমরা কিভাবে সব লুকিয়ে রাখব? আমাদের মন চৈতন্য যা বলে তা সবাইকে বলা উচিত। প্রত্যেককে ভাবতে বাধ্য হতে হবে, কারণ আগামীতে খুব খারাপ দিন আসছে। যেসব মানুষ এই সংবিধান তৈরি করেছিলেন তারা সবাই আজ পৃথিবী থেকে চলে গেছেন, তারা মারা গেছেন। যখন আমাদের দেশে এই সংবিধান তৈরি করা হয়েছিল তখন তা এমনভাবে তৈরি করা হয়েছিল যে ব্যক্তি মালিকানার অধিকার প্রতিষ্ঠা পায়। এই মালিকানাধীন অধিকারটি আজও একই রকম রয়েছে। এই যে ব্যক্তি মালিকানার অধিকারের ভাবনা, সেটাকে পৃথিবী থেকে অপসারণ করা উচিত। সর্বপ্রথম ব্যক্তি মালিকানাকে অপসারণ করতে হবে। মালিকানা বা অনারশিপ থাকা উচিত নয়। শিক্ষার নামে যে প্রতারণা হচ্ছে তা বন্ধ করা উচিত। প্রকৃতির বিষয়ে কেউ পড়াশোনা করে না, যা পড়া অবশ্যই উচিত। এই কথা কেউ ভাবেন না যে পৃথিবীতে 800 কোটি লোক রয়েছেন, তাদের জন্মগত অধিকার কোথায় চলে গেল? কেন তা পাচ্ছেন না? এটি আজ আমাদের প্রশ্ন। আদালতের প্রধান বিচারপতি কি এই প্রশ্নের উত্তর দেবেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কি দেবেন? আজকাল রাজনীতিতে কেবল পরিবারতন্ত্রের নীতি চলছে। প্রতিটি রাজনৈতিক দলে পরিবারতন্ত্র দেখা যাচ্ছে। কেন এই সব বিষয়ে চিন্তন মন্থন করেন না? এই সমস্ত বিষয়ে কেন ভাবেন না? আমাদেরকে যা কিছু দিয়েছে প্রকৃতি দিয়েছে, কোনো মানুষ আমাদেরকে কিছু দেয়নি। আমরা সবাই প্রকৃতির সন্তান। তিনি সব কিছু তৈরি করেছেন, সব কিছু দিয়েছেন। এখানে জন্মের সাথে সাথে মনুষ্য সৃষ্ট ধর্ম চাপিয়ে দেওয়া হয়। সর্বোপরি কেন এসব ঘটছে? মানুষ বিভিন্ন ধর্ম তৈরি করে একে অপরকে আলাদা করেছে, যেখানে প্রতিটি মানুষ কেবল ধর্মের বন্ধনে আবদ্ধ হয়ে শুধুমাত্র নিজের নিজের স্বার্থপরতা দেখায়। তবে আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যার কারণে এই পৃথিবীতে সব কিছুর উদ্ভব হয়েছে। এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হলো রাম নারায়ণ রাম। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা হলো এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত তারা, গ্রহ, নক্ষত্রগুলি। আজ এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বসবাস। সেই সমস্ত মানুষের দেহ এই ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ রামনারায়ণ রাম থেকেই গঠিত। সুতরাং আপনি আপনার প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন, নিজেকে ইতিবাচক রাখুন,
মনের মধ্যে ভালোবাসা রাখুন এবং একে অপরকে সমর্থন করুন, সহায়তা করুন। তারপরে দেখবেন জীবন কতটা সহজ হয়ে যাবে। আমরা সকলেই আমাদের নিজেদের জীবনকে কষ্টকর করে তুলেছি, না চাইলেও জীবনকে জটিল করে তুলছি। রামনারায়ণ রাম আপনার জটিল জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হন, তখন জীবন একটি নতুন দিশা খুঁজে পায় এবং এটাই এক নতুন দৃষ্টিকোণ যা আমাদেরকে নতুন শক্তি প্রদান করে।